রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। বরাবরের মতো আজও আমি আমার ওষুধের বক্সটা বাসায় ফেলে রেখে চলে এসেছি। স্যার, ওইটা কোনো প্রবলেম না। আমি ড্রাইভারকে দিয়ে বাসা থেকে আপনার প্রেসক্রিপশনটা আনিয়ে নিয়েছি এবং সেম ওষুধ অফিসে আর আপনার গাড়িতে রেখে দিয়েছি। এখন থেকে আর বাসা থেকে ওষুধ টানা হেঁচড়া করতে হবে না। ব্রিলিয়েন্ট, আপনি তো বেশ কাজের। স্যার, আমি আপনার ডাক্তারের সাথে কথা বলেছি। আপনার কিন্তু গরুর মাংস খাওয়া একদম নিষেধ, আর আপনি রেগুলার গরুর মাংস খাচ্ছেন। আজ থেকে নো বিফ। ডাক্তার আপনাকে নতুন একটা খাবারের মেনু দিয়েছে, আজ থেকে ওটা আপনাকে ফলো করতে হবে। কিন্তু আমি কি আমার পছন্দের খাবার খেতে পারবো না? অবশ্যই পারবেন, যদি সেটা আপনি পরিমিত খান এবং আপনার কোনো ক্ষতি না হয়। স্যার, আপনি রেডি হন, 5 মিনিটের মধ্যে আপনার লাঞ্চ চলে আসবে। আমি যাচ্ছি। আজ মনে হলো 100 বছর পর জেল থেকে ছাড়া দেবে। শুধু শান্তি আর শান্তি লাগছে। একটু খুলে বল। আর খুলে কি বলবো? আর মিলি আজ প্রথম অফিসে জয়েন করলো, ফার্স্ট ডে। আমাকে কবার ফোন দিয়েছি জানি? 2বার মাত্র। সারাদিনে মাত্র 2বার ফোন দিয়েছি। প্রথমবার 45 সেকেন্ডস, সেকেন্ড টাইম 55 সেকেন্ডস। ওয়াও! যেই মানুষ ফোন ধরে 5 মিনিট আগে ফোনই চাপতো না, কোনো একটা জরুরি মিটিং আছে, কথা বলেই যাচ্ছে সেই মানুষ সেকেন্ডে ফোন রেখে দিচ্ছে। মানে এটা কত বড় শান্তি আমার জীবনে, তোকে আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা, তোর কি খবর বলতো? আমারও শান্তি। আজ সারাদিন বউকে ফোন দিতে হয়নি, ঝাড়িও খেতে হয়নি, সারাদিন বিজি ছিল। আচ্ছা, ভালো কথা। তোর পিএস এর কি খবর সেটা বল। বন্ধু, এইটা একটা ভালো কাজ হয়েছে। আমাদের মতো লোকদের আসলে পিএস মেনটেন করা দরকার। এই ধর, আজকে সারাদিন আমার কি কোনো টেনশন নিতে হয়নি। কখন আমি লাঞ্চ করব, কখন আমি মিটিং করব, কখন আমি রেস্ট নিব, কতক্ষণ আমি রেস্ট নিতে পারবো, সব পিএস মেনটেন করছে। বাহ! সো আমার মনে হয় পিএস আমাদের মতো লোকদের ভীষণ দরকার। পিএস আসার পর থেকে আমার শুধু শান্তি আর শান্তি, কোনো টেনশনই নেই, একদম রিল্যাক্স। চল না, আজকে আমরা অজয়টাকে একটু থ্যাঙ্কস জানিয়ে আসি, তার সাথে দেখা করে আসি। খুশি হল? একটা থ্যাঙ্কস দেওয়া দরকার। অবশ্যই, চল না। মনে আর কি শেষ করি? আর শেষ করা চল তো দাঁড়া। আরে চল, একটা সেলিব্রেশনের বিষয় আছে। হ্যাঁ, তার বিলটা দেখ। আর বিলও দেওয়া লাগবে।
original pulpy orange drink. বাড়িটা আরাম করে বসলাম। তোমাকে আনন্দ দেখা আমার খুব ভালো লাগতেছে। শেষ পর্যন্ত দিলে তোমরা পরিত্রাণ পাইলা। অর্ধেক পরিত্রাণ পেলাম আর কি। আমার বইয়ের ঝাড়ি খাবার হাত থেকে বেঁচে গেছি হয়তো, কিন্তু আমার বইয়ের যে একটা স্বামী আছে এটা না আমার বইয়ের মাথায় থাকে না। আড্ডার বন্ধুদের ভিতরে কে একজন বিয়ে করলে এর থেকে আনন্দ কিছু হয় না আদি। তোমার তো তাও ভালো, এখন তোমাকে তুমি বলে। তোমাকে তো এর আগে এই তুই বলে সম্বোধন করতো। জাফিয়া যে পরিমাণ ডান পিটে মেয়ে, তুই থেকে তুমিতে নেমে এসেছে, এতেই সন্তুষ্ট থাকো। না না না, আমার তো মনে হয় যে আদিল ভাই সব সময় এই স্বাধীন জীবনটা কিন্তু চেয়েছে। কিন্তু এটা যে এরকম হবে আমি সেটা বুঝি নাই। আরে টেনশন নিও না মিয়া, বিএস রাখছো না, এর সাইড এফেক্ট আছে, বুঝবা কয়েকদিন পরে। তো ভাই আপনি আপনি কি করলেন? আপনি তো বিয়ে শাদিও করলেন না, আর করবেন না? কেমনে আর কেমনে বিয়ে শাদী করি? আর ভাই করেন একটা, কিন্তু কোনো কারণ আছে কি, নাকি শুধু জয়িতেই কারণ? জয়িতা তো একটা কারণ, কিন্তু এছাড়াও একটা কারণ আছে। আচ্ছা, এটা পারিবারিক কারণ আমাদের, এই জন্য তোমাদের বলা হয়নি আর কি। আমাদের ধর্মে একটা প্রবলেম আছে। আচ্ছা, আমার 3টা বোন ছিল ছোট, ওদের বিয়ে দিলাম। ওদের 3 জনের শ্বশুরবাড়ি হচ্ছে ইন্ডিয়া। 2টা ভাই ছিল, ওদের বিদেশে পাঠিয়ে দিলাম। ভাই 2টাও কি করলো, বোনের সঙ্গে মিলে রেখে ওরাও ইন্ডিয়াতে বাড়ি করলো। এটা আমার ভালো লাগে না, বুঝছো? আমি যদি মানা করি, এই জন্য আমি জানালো না। এসব করতে করতে আর বিয়ে করাটা ভালো না। আর তোমরাই বলে কি হয়, মাতৃভূমি ছাড়া ওই ব্যাপারটা আমার না ভালো লাগে না, টানে না, পর লাগে। তাই বলে বিয়ে না করে থাকবেন? তাই একাই আছি, একাই থাকবো এই মাতৃভূমিতে। চলে যাবে। ভাই আপনার কথায় কিন্তু একটু কষ্টের সুর আছে। সেটাই। ঘুমাচ্ছিলা? কি হয়েছে? উঠো 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 উঠো। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? তুমি কখন এসেছো? অনেকক্ষণ। সরি, আমি আমি অফিস থেকে আসার পর এত টায়ার্ড হয়ে গেছিলাম, আমি কাপড়ও চেঞ্জ করি নাই। সত্যি অফিস থেকে আসার পর না খুব টায়ার্ড লাগে, আমি জানি তো। তোমাকে শরবত দিছি বুয়া? বুয়া শরবত দিবে আমাকে? আল্লাহ, আমি তো শরবত বানাই নাই। দাঁড়াও, আমি দিচ্ছি বাবু। থাক, দরকার নেই, তুমি রেস্ট নাও। না না, তুমি তুমি ফ্রেশ হও, আমি আমি এক্ষুনি তোমাদের মধ্যে দেখি বানাই। কি ব্যাপার, আজ বেশ ফুর্তি ফুর্তি লাগছে? প্রতিদিন তো অফিস থেকে ফেরার পর দিকে তুমি অনেক টায়ার্ড থাকো।
হ্যাঁ, এখন আমি একদম ফ্রি, একদম প্রেশার নেই, সব প্রেশার কমে গেছে। কাজ কম অফিসে? চাপ আগের মতোই আছে, কিন্তু প্রেশারটা আগের মতো নেই, কারণ সব প্রেশার পিএসসি মেনটেন করে। এই যেমন ধরো প্রতিদিন আমি 40 থেকে 50টার মতো ফোন রিসিভ করতাম, এখন আমাকে করতে হয় না, সব পিএস করে। শুধু ইম্পর্টেন্ট ফোনগুলো আমি সরাসরি রিসিভ করি। তাছাড়া এই ধরো কখন লাঞ্চ করতে হবে, কখন ওষুধ খেতে হবে, কখন মিটিং করতে হবে, এই সবই পিএস তার মাথায় রাখে। আমার মাথায় কোনো প্রেশারই নেই, আমি একদম ফ্রি। দেখেছো, এই জন্যই তোমাকে বলেছিলাম যে এটা পিএস রাখো। বাহ, গুড, ভেরি গুড। সত্যি তোমার এই সাজেশনটা অনেক কাজে দিয়েছে। মানে আমি যে আগে কি টায়ার্ড হয়ে যেতাম, কোনো দিকে কোনো কাজ, সব কাজ করতে গিয়ে সব এলোমেলো করে ফেলতাম। কৃষ্ণায় দু হাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজা ফিজা হ্যালো জাফিয়া, কোথায় তুমি? আমি শাম্মী আপুর বাসায় গিয়েছিলাম, মাত্র বাসায় ঢুকলাম। ও আচ্ছা, আদিল ভাইয়ের সাথে কি তোমার কথা হয়েছে? না, আজ কথা হয়নি। কেন বলো তো? না, আমি তার অফিসের সামনে একটা কাজে এসেছিলাম, হঠাৎ দেখলাম আদিল ভাই একটি সুন্দরী মেয়ের সাথে হাসতে হাসতে একই গাড়িতে উঠলো। কোথাও যাচ্ছে বোধ হয়, ব্যাপারটা খুব অড লাগলো, তাই তোমাকে জানানোর প্রয়োজন বোধ করলাম। রাখি। আচ্ছা, আমি দেখছি বিষয়টা। স্যার, কি মনে হচ্ছে এই প্রজেক্টটা কি আমরা পেতে পারি? হোপফুলি, লেটস সি হোয়াট হ্যাপেন। আমি জানতাম আমার ওয়াইফ ফোন করবে, কারণ তোমাকে আর আমাকে ওর ফ্রেন্ড রাস্তায় দেখেছে। কেন স্যার, কোনো প্রবলেম? না না, কোনো প্রবলেম নেই, এমনি বললাম। হ্যালো। হ্যালো, কোথায় তুমি? অফিসেই, একটু পরে সোনারগাঁতে মিটিং আছে, ওখানে যাব। কেন? তোমার সাথে কে? ও, আমি আর আমার পিএস রাফসা। ও আচ্ছা, ওকে। তাহলে আমরা সোনারগাঁয়ে যাওয়ার জন্য রেডি হই। জি স্যার। ঠিক আছে ঠিক আছে। আরে ঠিক নেই, ঠিক নেই, ঠিক কোথায় আছে স্যার? একটু পানি খেয়ে না না না, আপনি থাকেন, নিচু হবেন না, মাথাটা নিচু করে জোর জোর নিঃশ্বাস নিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন আচ্ছা স্যার, আপনি একটু রিল্যাক্স হন, আমি আপনাকে মাসাজ করে দিচ্ছি। না আমি ফাইন। আপনি ফাইন না, আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব। আপনি ঠিক আছেন কিনা সেটা আমি দেখবো। আপনি প্লিজ 5 মিনিট এরকম রেস্টে থাকবেন, জাস্ট 5 মিনিট, গিভ মি 5 মিনিট। আমি ঠিক আছি। স্যার, এই পেপারগুলো আপডেট করা আছে, আপনি অনুমতি দিলে আমি একটু এগুলাই আপনি অবশ্যই মেল করে দিতে পারি। হ্যাঁ প্লিজ করে দেন। আচ্ছা ঠিক। স্যার,
ম্যাডাম কি সিএম গ্রুপে জয়েন করেছিল? হ্যাঁ, জয়েন করেছে। ওই গ্রুপটা অনেক ভালো স্যার, আমার স্টার্টিং জবটা ছিল ওখানে, ওদের ম্যানেজমেন্ট লেভেলটা অনেক ভালো স্যার। তা আপনি কি করে জানলেন যে ওখানে জয়েন করেছে? স্যার ম্যাডামের সাথে আমার কলিগের ওনার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে ছিল। এই যে গতকালকে এই ছবিটা আমার কলিগের সাথে ম্যাডাম কালকে আপলোড দিয়েছে, তখনই বুঝতে পেরেছি ম্যাডাম যে নতুন কোম্পানিতে জয়েন করেছে। এই দেখুন স্যার, যা সুন্দর ছবিটা আসছে ম্যাডামের। স্যার তাহলে আমি আজকে আসি, ওই মেল করে দিচ্ছি। হ্যাঁ সেই, থ্যাংক ইউ স্যার। জি জি। কয়টা বাজে? লাগছে না? হ্যালো, হ্যাঁ সেতু বল। কই রে তুই? আমি বাসায়। আচ্ছা, তুই কি একটু সোনারগাঁতে আসতে পারবি? সোনারগাঁয়? না রে, কেন বলতো? শোন, আদিল ভাইকে দেখলাম সুন্দর স্মার্ট একটা মেয়ের সাথে বসা। ও আচ্ছা, ওটা ওর পিএস। ও শুন, কিন্তু ওদের ভাবসাব দেখে কিন্তু বস আর পিএর মনে হলো না। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। হুম, ওকে বাই। নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি, রয়্যাল টাইগার। হ্যাঁ, ওই চেক তো ভাই আপনাদের ওখানে পাঠানো অনেক আগে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চেক করে জানাবেন, কোনো সমস্যা নেই। ওকে, হ্যাঁ ওকে। কি ব্যাপার, 3টা বাজে, এখনো কোনো ফোন আসলো না কেন? কি আশ্চর্য, ফোনও তো ধরে না। হ্যালো। হ্যাঁ মানে হ্যালো, কি অবস্থা? আমি অনেক বিজি, হ্যাঁ আমি এখন কথা বলতে পারবো না, আমি ফ্রি হয়ে তোমাকে ফোন দিচ্ছি। ওকে বাই। এতটা পরিবর্তন? হ্যালো হ্যালো, ম্যাডাম, স্যার তো মিটিংয়ে। কে বলছেন? ম্যাডাম আমি স্যারের পিএস। ও আচ্ছা, নাম কি তোমার? জি রাফসা। রাফসা, ঠিক আছে রাফসা, তোমার স্যারের মিটিং শেষ হলে বলবে যে ম্যাডাম কল দিয়েছিল। ওকে, বলবো। ঠিক আছে। আচ্ছা শোনো, মিটিং কতক্ষণ চলবে? ম্যাডাম আরও 35 মিনিটস লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আসবো?
হ্যাঁ আসুন। স্যার, মিটিংয়ের সময় প্রায় হয়ে গেছে, আপনি একটু রেডি হয়ে নিন। ও হ্যাঁ, মিটিং সম্পর্কে আপনার ব্রিফ করার কথা ছিল। স্যার, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি সব কিছু রেডি করে এনেছি। স্যার, ম্যাডাম কল করেছিলেন, আপনি রেস্টুরেন্ট ছিলেন তাই আপনাকে জাগানো হয়নি। ম্যাডাম বলেছেন আপনাকে কল ব্যাক করতে। জাফিয়া হঠাৎ এত পরিবর্তন, ঘন ঘন ফোন দিচ্ছে, আমার খোঁজ খবর নিচ্ছে, স্ট্রেঞ্জ।